হ্যালো এভরিওয়ান, ফার্স্ট সেমের সকল ভাই বোনদের তোমাদের নিজের ছোট্ট চ্যানেল লিড কোয়েস্টে আবারও ওয়েলকাম। আজকের এই ভিডিওটা এটা হচ্ছে প্রসোডির পার্ট 2। এই ভিডিওতে আমরা বেসিক্যালি এর আগের ভিডিওতে প্রসোডিতে যেটা পড়েছিলাম তার পরের টুকু কন্টিনিউ করছি। তার পূর্বে আমরা যেটুকুটা পড়েছিলাম এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই নোটস বানিয়েছো, ক্লাসেস লিখেছো, তারপরে আমি একবার রিভিশন করিয়ে দিচ্ছি, দেন একটা ফ্লো হয়ে গেলে আমরা রিভিশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রসোডির প্রথম ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম যে প্রসোডি জিনিসটা কি, আর আমরা প্রসোডির সি লেভেলের পার্টটা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, তো আমরা একবার রিভিশন করে নিচ্ছি, দেন আমরা তাহলে আগের ক্লাসটা করবো। ঠিক আছে, প্রসোডিকে আমরা ছন্দতত্ত্ব বলি, মানে কবিতা লেখবার যে ছন্দ আছে ওটাকে আইডেন্টিফিকেশন ইজ নোন অ্যাজ প্রসোডি। যে কোনো কবিতা লেখা হয় সিলেবেল মেনটেন করে, অ্যাকসেন্ট মেনটেন করে, আনঅ্যাকসেন্ট মেনটেন করে, স্ট্রেস সিলেবেল আনস্ট্রেস সিলেবেলের একটা ব্যালেন্স ফর্মে যে কোনো কবিতার লাইনগুলো লেখা হয়। ঠিক আছে, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইনে একটা নির্দিষ্ট বা ফিক্সড পরিমাণ স্ট্রেস সিলেবেল আনস্ট্রেস সিলেবেল থাকে। এই সিলেবেলগুলোর নিয়ম রীতি নিয়ে কবিতা লেখা হয়, আর ওই সমস্ত কিছু অধ্যয়নকে আমরা অ্যাকচুয়ালি প্রসোডি বলে থাকি। ঠিক আছে, তো প্রসোডি করবার 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে সিলেবেল, যেটা এর আগের ভিডিওতে আমরা পড়েছি। আজকে আমরা সিলেবেলটার উপর আরেকটু ভালোভাবে ডিসকাশন করব, তারপরে আস্তে আস্তে সেকেন্ড স্টেপ আমরা স্ট্রেস বা অ্যাকসেন্ট, যেটা হচ্ছে প্রসোডির সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ আর কি। এই স্ট্রেস যদি আমরা শিখে যাই তাহলে প্রসোডির আমরা 85% শিখে যাব। এটাই দিতে সবার মুশকিল হয়। আর দেন হচ্ছে রাইম, আর দেন হচ্ছে ফুট। এই দুটো মানে ইজি, এই দুটো ফ্রি। এই দুটো পড়ার জন্য তোমাকে বেশি কোনো কিছু মাথা লাগাতে হবে না, বাট স্ট্রেস আর অ্যাকসেন্ট এইটা বুঝবার জন্য, আর এই দুটো হচ্ছে সবচেয়ে মেন। এটা তার মধ্যে 10% রোল প্লে করে, আর বাকি যেটা থাকলো ওইটা এই দুটো আছে। ঠিক আছে, তো সিলেবেল আমরা কাকে বলেছিলাম, যে কবিতার অনেকগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ড অনেকগুলো ছোট ছোট সিলেবেল নিয়ে গঠিত। ঠিক আছে, মানে কোনো একটা ওয়ার্ডকে একবার উচ্চারণ করবার সময় যতগুলো ধ্বনি মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে আমরা সিলেবেল বা দল বলে থাকি। কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড উচ্চারণ করবার সময় একবার মুখ দিয়ে যতগুলো ধ্বনি অ্যাকচুয়ালি বেরিয়ে আসে, আর তাতে করে এটা মনে রাখতে হবে যেন ওয়ার্ডটার উচ্চারণ যেন অপরিবর্তিত থাকে, তাকে আমরা সিলেবেল বা দল বলি। আমরা সিলেবেল হওয়ার শর্ত দেখেছিলাম যে একটা পার্টিকুলার ভাওয়েল ধ্বনিকে এক একটা সিলেবেল বলে থাকে। মানে সিলেবেল গঠনের মিনিমাম শর্ত হচ্ছে একটা ভাওয়েল ধ্বনি থাকা। যদি কোনো একটা ওয়ার্ডে একটা ভাওয়েল ধ্বনি না থাকে, যদি একটাও না থাকে, তাহলে একটা সিলেবেল হবে না। বাট সিলেবেল তখনই হবে যখন কোনো একটা ওয়ার্ডে মিনিমাম একটা ভাওয়েল ধ্বনি থাকবে। ঠিক আছে, তাহলে কোনো একটা ওয়ার্ডে সিলেবেল আসার পসিবিলিটি কয়টা আছে? কোনো একটা ওয়ার্ড একটা সিলেবেলের হবে, দুটো সিলেবেলের হবে, তিনটা সিলেবেলের হবে, চারটা সিলেবেলের হবে, না পাঁচটা সিলেবেলের হবে? এটা আমরা কি করে বুঝবো? কোনো একটা ওয়ার্ডে কয়টা সিলেবেল হবে এইটা আমরা বুঝবো ওই পার্টিকুলার ওয়ার্ডে কটা ভাওয়েল ধ্বনি আছে। যদি কোনো একটা ওয়ার্ডে পার্টিকুলার একটাই ভাওয়েল ধ্বনি থাকে তাহলে সিলেবেল সংখ্যা একটা। যদি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডে ভাওয়েল ধ্বনি একের বেশি থাকে তাহলে সিলেবেলটাও একের বেশি হবে। ঠিক আছে, এইবার একটা ভাওয়েল ধ্বনি একা একটা সিলেবেল হতে পারে, একটা ভাওয়েল ধ্বনি একা একটা সিলেবেল হতে পারে, একটা ভাওয়েল ধ্বনি একটা কনসোনেন্ট ধ্বনির সাথে মিশে একটা সিলেবেল গঠন করতে পারে, আবার একটা ভাওয়েল ধ্বনি আরেকটা ভাওয়েল ধ্বনি পাশাপাশি থেকে একটাই সিলেবেল গঠন করতে পারে। ঠিক আছে, একটা ভাওয়েল ধ্বনি আরেকটা ভাওয়েল ধ্বনি ঠিক পাশাপাশি থেকে সিলেবেল গঠন করতে পারে। মানে এই তিনটা শর্ত থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিলেবেল হওয়ার জন্য ন্যূনতম একটা ভাওয়েল ধ্বনির প্রয়োজন। হয় একটা ভাওয়েল ধ্বনি একা সিলেবেল গঠন করে দিবে, হয় একটা ভাওয়েল ধ্বনি একটা কনসোনেন্ট ধ্বনির সাথে মিলে একটা সিলেবেল গঠন করতে পারবে, অথবা দুটো ভাওয়েল ধ্বনি পাশাপাশি থেকে একটা সিঙ্গেল সিলেবেল গঠন করতে পারবে। এইবার আমরা যেটা পড়ছি আর কি, এইবার এখানে লেখা আছে দেখো, একটা কনসোনেন্ট সাউন্ড একা কখনো একটা সিলেবেল গঠন করতে পারে না। যেমন ধরো ভাওয়েল সাউন্ড একা একটা সিলেবেল গঠন করতে পারে, আনলাইক ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড একা কিন্তু কখনো সিলেবেল গঠন করতে পারে না। বাট একটা ভাওয়েল সাউন্ড একা একটা সিলেবেল বানাতে পারে। মানে একটা কনসোনেন্ট সাউন্ড একা সিলেবেল বানাতে পারবে না, বাট একটা ভাওয়েল সাউন্ড একা একটা সিলেবেল বানাতে পারবে। আবার দুটো ভাওয়েল সাউন্ড একসাথে থেকে একটা সিঙ্গেল সিলেবেল বানাতে পারবে, আবার একের বেশিও সিঙ্গেল সিলেবেল বানাতে পারবে। মানে একটা ভাওয়েল ধ্বনি একা একটা সিলেবেল হতে পারে, একটা ভাওয়েল ধ্বনি একটা কনসোনেন্ট ধ্বনির সাথে মিশে একটা সিলেবেল হতে পারে, দুটো ভাওয়েল ধ্বনি ঠিক পাশাপাশি থেকে একটা সিঙ্গেল সিলেবেল বানাতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছালাম, যেটা হচ্ছে সিলেবেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ভাওয়েল সাউন্ড, নট ভাওয়েল লেটার। সিলেবেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ভাওয়েল সাউন্ড নাকি ভাওয়েল লেটার। ঠিক আছে, এইবার নাম্বার অফ ভাওয়েল স্পিচ সাউন্ড হচ্ছে আমাদের 20টা। নাম্বার অফ ভাওয়েল স্পিচ সাউন্ড হচ্ছে আমাদের কয়টা? নাম্বার অফ ভাওয়েল স্পিচ সাউন্ড হচ্ছে 20টা। ঠিক আছে, আর নাম্বার অফ ভাওয়েল লেটার হচ্ছে 5টা, এটা তো আমরা ফনেটিক্সে পড়েছি। আর কনসোনেন্ট সাউন্ডের কিন্তু সিলেবেলে কিন্তু কোনো রোল নাই, বুঝতে পারলে? কনসোনেন্ট সাউন্ডে কিন্তু কোনো সিলেবেলে রোল নাই। ওকে, যেমনি ভাওয়েল লেটার 5টা আছে, দেখো এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল লেটার আছে, বাট ভাওয়েলটা স্পিচ সাউন্ড বা ভাওয়েলটা বা 20টা স্পিচ ফোনিমস আছে। অ্যাকচুয়ালি ভাওয়েল বলছি, 20টা ভাওয়েল ফোনিমস আছে। ঠিক আছে, ভাওয়েল লেটার 5টা আছে, বাট ভাওয়েল ফোনিমস হচ্ছে 20টা। যেমনি ধরো এ হচ্ছে একটা ভাওয়েল লেটার, বাট এর উচ্চারণ কতভাবে আমরা করতে পারি। দেখো, যখন আমি এনসিয়েন্ট বলছি তখন এর উচ্চারণ এ, যখন আর্ম বলছি তখন এর উচ্চারণ হচ্ছে আ, যখন অসম বলছি তখন এর উচ্চারণ হচ্ছে অ। মানে লেটার একটা, কখনো আর্মের ক্ষেত্রে এ হচ্ছে আ, কখনো এনসিয়েন্টের ক্ষেত্রে এর উচ্চারণ হচ্ছে এ, কখনো আমাদের অসমের ক্ষেত্রে এর উচ্চারণ হচ্ছে অ। মানে লেটার আমাদের একটাই আছে এ, বাট আমাদের সাউন্ড অনেক কিন্তু আলাদা আলাদা আছে। মানে সিলেবেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ভাওয়েল স্পিচ সাউন্ড। ওকে, ভাওয়েল লেটার নয়। ঠিক আছে, এইবার ভাওয়েল লেটার ইজ নট ইকুয়াল টু ভাওয়েল স্পিচ সাউন্ড বা ভাওয়েল ফোনিম। আমরা জানি, কারণ ভাওয়েল লেটার 5টা কিন্তু ভাওয়েল স্পিচ সাউন্ড হচ্ছে 20টা। মানে দেয়ার ইজ নো রোল অফ এনি ভাওয়েল লেটার ইন অর্ডার টু মেক এ সিলেবেল। সিলেবেল তৈরি করার জন্য ভাওয়েল লেটারের কোনো রোল নাই, বাট
অন দ্য আদার হ্যান্ড ভাওয়েল সাউন্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু মেক এ পার্টিকুলার সিলেবেল। কিন্তু সিলেবেল গঠনের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ডের গুরুত্বপূর্ণ রোল আছে। নাম্বার অফ ভাওয়েল লেটার হচ্ছে 5টা। ভাওয়েল লেটারের সংখ্যা কয়টা? 5টা। ভাওয়েল স্পিচ সাউন্ডের আমাদের সংখ্যা কয়টা? 20টা। দেয়ার ইজ নো রোল অফ কনসোনেন্ট স্পিচ সাউন্ড অর কনসোনেন্ট লেটার ইন অর্ডার টু মেক এ পার্টিকুলার সিলেবেল। কনসোনেন্ট লেটারেরও কিন্তু কোনো সিলেবেল গঠনের ক্ষেত্রে ভূমিকা নাই। ওকে, তারপরে মানে সিলেবেল গঠনের এবার শর্ত আমি বলেছিলাম, সিলেবেল তখনই ফর্ম হবে যখন একটা নির্দিষ্ট ভাওয়েল ধ্বনি থাকবে। কোন একটা ওয়ার্ডে তখনই সিলেবেল ফর্ম হবে যখন ওই একটা ওয়ার্ডে একটা ফিক্সড বা একটা নির্দিষ্ট কিন্তু ভাওয়েল আমাদের সাউন্ড বা ভাওয়েল স্পিচ সাউন্ড থাকবে। ঠিক আছে, কোন একটা ওয়ার্ডে সিলেবেল থাকার পসিবিলিটি মানে কোন একটা ওয়ার্ডে একটা সিলেবেল থাকবে নাকি একের বেশি সিলেবেল থাকবে, এটার পসিবিলিটি কটা আছে? কোন একটা ওয়ার্ডে একটাই সিলেবেল থাকবে যখন ওই ওয়ার্ডে একটাই ভাওয়েল থাকবে। কোন একটা ওয়ার্ডে একটা ভাওয়েল ধ্বনি একটা কনসোনেন্ট ধ্বনির সাথে মিলে একটা সিলেবেল গঠন করতে পারবে, অথবা কোন একটা ওয়ার্ডে দুটো ভাওয়েল ধ্বনি পাশাপাশি থেকে একটা সিলেবেল বা একের বেশি সিলেবেল গঠন করতে পারবে। আচ্ছা, যখন আই উচ্চারণ করি তখন আমরা দেখছি যে আই এর মধ্যে একটাই কিন্তু ভাওয়েল লেটার আছে, তার মানে আমাদের একটাই সিলেবেল হবে। আমরা বলেছিলাম যে জয়টা ভাওয়েল লেটার আছে তয়টা আমাদের সিলেবেল হবে। ঠিক আছে, সিলেবেল হবার শর্ত কি? জয়টা ভাওয়েল লেটার থাকবে তয়টা সিলেবেল হবে। ঠিক আছে, দুটো ভাওয়েল লেটার পাশাপাশি থেকে একটা সিলেবেল হবে। ঠিক আছে, বুঝতে পারলাম না? মানে সিলেবেল হবার মিনিমাম শর্ত হচ্ছে একটা ভাওয়েল লেটার, এটা হচ্ছে সিলেবেল হবার মিনিমাম শর্ত। যদি কোনো একটা ওয়ার্ডে মিনিমাম একটা ভাওয়েল লেটার থাকে তাহলে একটা সিলেবেল হবে। কোন একটা ওয়ার্ডে একটা ভাওয়েল লেটার একটা কনসোনেন্ট লেটারের সাথে মিলে একটা সিলেবেল হতে পারে। কোন একটা ওয়ার্ডে দুটো ভাওয়েল লেটার ঠিক পাশাপাশি বসে একটা সিলেবেল হতে পারে, অথবা একের বেশি সিলেবেল হতে পারে। ঠিক আছে, যেমনি দেখো একটা এক্সাম্পল ইউ, ওয়াই ও ইউ, এখানে ও আর ইউ দুটাই কিন্তু ভাওয়েল লেটার, তার মানে দুটো ভাওয়েল লেটার পাশাপাশি বসে কয়টা সিলেবেল গঠন করবে? দুটো ভাওয়েল লেটার ঠিক পাশাপাশি বসলে আমাদের একটা সিলেবেল হবে। ঠিক আছে, যেমনি দেখো টি এইচ ই ওয়াই দে, এখানে ওয়াইটাও বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওটাকে আমরা ভাওয়েল বলি। তাহলে এই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার জন্য সিলেবেল সংখ্যা একটা। যেমনি দেখো হেলমেট, এখানে ই হচ্ছে একটা ভাওয়েল আবার ইটা হচ্ছে ভাওয়েল, তো দুটো ভাওয়েল লেটার আছে তার জন্য এখানে দুটো সিলেবেল হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা কোন একটা সিলেবেলকে ব্রেক ডাউন কেমনি করবো? আমরা তো বুঝে গেলাম কোন একটা ওয়ার্ডে কয়টা সিলেবেল থাকবে ভাওয়েল লেটার দেখে। এবার সিলেবেলটা ব্রেক ডাউন কেমনি করবো? আমরা বললাম যে যতগুলো পার্টিকুলার শব্দ এক ঝোঁকে আমরা আনব্রোকেন ভাবে উচ্চারিত করতে পারছি সেটা হচ্ছে আমাদের এক একটা সিলেবেল। এইবার একটা ওয়ার্ড নিলাম হেলমেট, এই যে দেখো এখানে লেখা আছে হেলমেট, এই ওয়ার্ডটার ব্রেক ডাউন কেমনি হবে সিলেবেলে? প্রথমে দেখলাম ভাওয়েল লেটার কয়টা আছে? দুটো, তার মানে সিলেবেল কটা হবে? দুইটো। এবার ভাঙবো কোথায়? আমি কেমনি ভাঙবো? এইচ ই তারপরে এল ই এম এ টি এরকম ভাবে ভাঙবো না কিরকম ভাবে ভাঙবো আমি? ঠিক আছে, এবার আমরা সিলেবেলটাকে ভাঙবো কেমনি? প্রথম কাজ হচ্ছে তোমার দেখো সিলেবেল ভাঙার পসিবিলিটি কি কি হতে পারে। আমি হয় এইচ কে একা রেখে দিলাম আর বাকিগুলোকে একসাথে করে দিলাম, হতে পারে দ্বিতীয় শর্ত আমি এইচ কে একসাথে রাখলাম বাকিগুলোকে একসাথে করলাম, তাহলে এটা উচ্চারণই করতে হবে হি তারপর এলএম এমনি হয়ে যাবে, তাহলে উচ্চারণটা তো মিললো না। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে হেলমেট, হেলটাকে একটা রাখলাম মেটটাকে একটা রাখলাম, তাহলে এটা উচ্চারণ হচ্ছে ঠিকঠাক ভাবে। তারপরে চতুর্থ শর্ত হেলেম এটাকে একসাথে রাখলাম আর এটাকে একসাথে রাখলাম, এটা তো উচ্চারণ কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না। তার মানে এখানে যদি রাখি তাহলে হ আর এলিমেন্ট এটা হচ্ছে না। মানে সিলেবেল আমরা ব্রেক ডাউন কেমনি করবো ওটারও কিছু নির্দিষ্ট শর্ত আছে। ঠিক আছে, কোন জায়গায় সিলেবেল ব্রেক ডাউন করতে হবে এখন আমরা ওটা শিখবো। যেমনি কোনো একটা ওয়ার্ড যখন লেখা হয় তাহলে ওয়ার্ডের মধ্যে অনেকগুলো লেটার থাকে, ওয়ার্ড ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ লেটার্স। এবার ওই লেটারের মধ্যে কোনো লেটার ভাওয়েল হতে পারে আবার কোনো লেটার কনসোনেন্ট হতে পারে, কোনো লেটার ভাওয়েল হতে পারে আবার কোনো লেটার কনসোনেন্ট হতে পারে। যেমন ধরো তোমার একটা কথা বলছি, যেমন ধরো বয় বি ও ওয়াই বয়, তাহলে এই লেটারটা বিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, ও লেটারটা হচ্ছে ভাওয়েল, আবার ওয়াই লেটারটা হচ্ছে সেমি ভাওয়েল বা ভাওয়েল, কারণ ওয়াইটা এন্ডে আছে, ওয়াই যদি এন্ডে থাকে তাহলে ওটাকে আমরা ভাওয়েল বলি। ঠিক আছে, তাহলে কোন একটা ওয়ার্ড দেখো বয় হচ্ছে একটা ওয়ার্ড, এই বয় ওয়ার্ডটার মধ্যে আমাদের কিন্তু বিটা হচ্ছে কনসোনেন্ট আর বাকি ও আর ওয়াই দুটো হচ্ছে ভাওয়েল আমাদের, তাই না? তাহলে এখন আমরা ভাঙবো কেমনি কোন একটা ওয়ার্ড, এটা আমরা শিখবো। যেমনি ধরো একটা ওয়ার্ড হচ্ছে গার্ল জি আই আর এল, তাহলে এখানে জিটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, আরটা হচ্ছে কনসোনেন্ট আর এলটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, যেমনি ধরো হেলমেট, এই ওয়ার্ডটার মধ্যে কিছুটা ভাওয়েল আছে কিছুটা কনসোনেন্ট আছে। কথা বলার মানে যে কোনো ওয়ার্ড এর কালেকশন ইজ নাথিং বাট ভাওয়েল লেটার্স প্লাস কনসোনেন্ট লেটার্স। ঠিক আছে, একটু বড় ওয়ার্ড, কোনো ওয়ার্ড একটা ভাওয়েল লেটার দিয়ে গঠিত হয়, যেমনি আই। ঠিক আছে, তো যে কোনো ওয়ার্ড আমাদের ভাওয়েল লেটার থাকতেই হবে, নাহলে ওটা ওয়ার্ড গঠন হবে না। ভাওয়েল লেটার আর কনসোনেন্ট লেটার মিলে আমরা কিন্তু ওয়ার্ড গঠন হয়। তাহলে যে কোনো ওয়ার্ডকে সিলেবেলে ব্রেক করার জন্য প্রথম যেটা শর্ত ওটা হচ্ছে ওয়ার্ডটার মধ্যে আমাদের ভাওয়েল লেটারগুলো আইডেন্টিফিকেশন করা। যেমনি ধরো হেলমেট এটা হচ্ছে একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডটার সিলেবেলে ব্রেকডাউন করার প্রথম মিনিমাম শর্ত হচ্ছে তুমি এই লেটারটার মধ্যে ভাওয়েলগুলোকে আইডেন্টিফাই করো। এ হচ্ছে একটা ভাওয়েল আর ই হচ্ছে একটা ভাওয়েল, যেহেতু ইটা টি এর আগে আছে মানে এই ওয়ার্ডটার শেষে না, তাই জন্য ইটাকে ভাওয়েল হিসাবে কনসিডার করলাম। এটা এর আগের ভিডিওতে বলেছি, যারা বুঝোনি তারা গিয়ে দেখো। এবার দেখো এই কোন একটা ওয়ার্ডে আমি যখন সিলেবেল গঠন করছি তখন তার মিনিমাম যেটা শর্ত ওটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে ভাওয়েল লেটার আগে খুঁজতে হবে। ঠিক আছে, সিলেবেলে ব্রেকডাউন করার প্রথম শর্ত ওয়ার্ডটার মধ্যে ভাওয়েল লেটার খুঁজো, তাহলে এটা হচ্ছে ভাওয়েল ইটা হচ্ছে ভাওয়েল। এইবার প্রথম ধাপ কমপ্লিট। দ্বিতীয় ধাপে দেখো দুটো ভাওয়েলের মাঝে গ্যাপে কি কি আছে। দুটো ভাওয়েলের মাঝে যদি দুটো কনসোনেন্ট থাকে, যেমনি এম আর এল দুটো কনসোনেন্ট আছে, তাহলে দুটো ভাওয়েলের লেটার মাঝে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে ব্রেক হবে মিডিল থেকে, বোঝা গেল? তাহলে এটাকে ব্রেক ডাউন কেমনি করবো? হেম লেট যদি থাকে এইচ এ এম হেম এল ই টি লেট, কারণ এ আর ই এই দুটো ভাওয়েল, এই দুটো ভাওয়েলের মাঝে দুটো কনসোনেন্ট আছে, কনসোনেন্ট 1 কনসোনেন্ট 2, যদি দুটো ভাওয়েল লেটারের মাঝে দুটো কনসোনেন্ট থাকে তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে, বোঝা গেল না? তাহলে
সিলেবেল গঠনের প্রথম শর্ত, আন্ডারলাইন দ্য ভাওয়েল লেটার ইন দ্য পার্টিকুলার ওয়ার্ড, যে কোনো নির্দিষ্ট ওয়ার্ডের নিচে ভাওয়েল লেটারটাকে আইডেন্টিফাই করা। দ্বিতীয়ত, ফাইন্ড দ্য গ্যাপ বিটুইন ভাওয়েল লেটার্স, দুটো ভাওয়েল লেটারের মাঝে গ্যাপ দেখা, দুটো ভাওয়েল লেটারের মাঝে কয়টা কনসোনেন্ট আছে, দুটো ভাওয়েল লেটারের মাঝে কয়টা কনসোনেন্ট আছে ওটা দ্বিতীয়ত দেখা। তৃতীয়ত, ওই গ্যাপটার মাঝে যদি দুটো কনসোনেন্ট থেকে থাকে তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে। যেমনি দেখো হেমলেট, হেমলেটে ইটা ভাওয়েল, আবার এখানে ইটা ভাওয়েল, আর দুটো ইয়ের মাঝে দুটো কনসোনেন্ট আছে, একটা এম একটা এল, তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে। বুঝতে পারছো? হেম আলাদা, লেট আলাদা। যেমনি দেখো লেসন, এখানে ইটা হচ্ছে ভাওয়েল, আবার ওটা হচ্ছে ভাওয়েল। একটা ওয়ার্ডে প্রথমে হচ্ছে ভাওয়েল আইডেন্টিফিকেশন করার পর দুটো ভাওয়েলের মাঝে কয়টা গ্যাপে কনসোনেন্ট আছে, যদি কনসোনেন্ট সংখ্যা দুইটা তাহলে ব্রেক হবে মিডিল থেকে। বুঝা গেল? যেমনি ধরো লেসন, তাহলে লেস আন এরকম হবে, এটা হচ্ছে প্রথম পার্ট সিলেবেলের, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট সিলেবেলের। ওকে, তারপর দেখো লেজার, এই ওয়ার্ডটাতে দেখো ই হচ্ছে এন্ডে আছে। যদি কোনো একটা ওয়ার্ডের এন্ডিং সিলেবেলে ই থাকে তাহলে ওটাকে আমরা, যদি কোনো একটা ওয়ার্ডের এন্ডিং সিলেবেলে ই থাকে তাহলে ওটাকে আমরা সিলেবেল হিসাবে কনসিডার করি না বা ভাওয়েল হিসাবে ধরি না, কারণ ইয়ের উচ্চারণ নিতে হবে না। লেজার, এটার উচ্চারণে কিন্তু লেজারি না, তো ইয়ের উচ্চারণ করলে লেজারি হবে, কিন্তু লেজারি বলি কি না, আমি লেজার বলি। তাহলে লেজার যখন বলছি তখন এর মাঝে কটা ভাওয়েল লেটার আছে, একটা আই ভাওয়েল লেটার, একটা ইউ ভাওয়েল লেটার। তাহলে এই দুটো ভাওয়েল লেটারের মাঝে এবার কটা কনসোনেন্ট আছে, একটা। যদি কোনো কোনো একটা ওয়ার্ডে দুটো ভাওয়েল লেটারের মাঝে কনসোনেন্ট একটা থাকে তাহলে ওই কনসোনেন্টটা বাম দিকে ব্রেক হবে। যদি কোনো একটা ওয়ার্ডে দুটো ভাওয়েল লেটারের মাঝে অনলি একটা কনসোনেন্ট থাকে তাহলে সিলেবেল ব্রেক করার সময় কনসোনেন্টের বাম দিকে ব্রেক করব। ওকে, বোঝা গেল? কারণ এখানে ই আর আই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে আমরা সিলেবেল একটাই ধরি, ঠিক আছে, মানে একটাই ভাওয়েল হিসাবে কনসিডার করি। বোঝা গেল? তাহলে লেইজারকে কেমনি ব্রেক করবো, এল ই আই লেই, এস ইউ আর ই লেইজার, এখানে ইটা লাস্টে আছে তার জন্য ইটাকে ভাওয়েল হিসাবে ধরলাম না। যেমনি ধরো ক্যাপটিভ, ক্যাপটিভের ক্ষেত্রে ইটা লাস্টে আছে বাট ভাওয়েল আছে, ই যদি লাস্টে থাকে আর ভাওয়েল থাকে তাহলে এটাকে ভাওয়েল হিসাবে কনসিডার করা হয় না, কারণ ক্যাপটিভি এমনি বলি না, ক্যাপটিভি বলি না, ক্যাপটিভ বলি, মানে ইয়ের উচ্চারণ এখানে হয় না আর কি। ঠিক আছে, এইবার দেখো কটা ভাওয়েল লেটার আছে, একটা এ আর একটা আছে আই, দুটো ভাওয়েল লেটার, দুটো ভাওয়েল লেটারের মধ্যে কনসোনেন্ট কটা, দুইটা, তাহলে ব্রেক কোথায় হবে, দুটো কনসোনেন্ট লেটারের মাঝে, একটা হবে ক্যাপ একটা হবে টিভ। বোঝা গেল? তারপর দেখো ডেড, এখানে দুটো ভাওয়েল লেটার পাশাপাশি আছে, দুটো ভাওয়েল লেটার পাশাপাশি থাকলে তাকে আমরা একটাই ভাওয়েল লেটার বা একটাই সিলেবেল হিসাবে ধরি, যেটা হচ্ছে ডেড, এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। ওকে, আচ্ছা ওয়াই, যখন ওয়াই কে কি বলি আমরা, সেমি ভাওয়েল বলি, মানে ওয়াই এর মধ্যে ভাওয়েলেরও রূপ আছে কনসোনেন্টেরও রূপ আছে। ঠিক আছে, তাহলে কোন একটা ওয়ার্ডে যদি ওয়াই পজিশন ফার্স্টে থাকে তাহলে ওটাকে কনসোনেন্ট বলবো, যদি সেকেন্ড মিডিল থার্ড লাস্ট থাকে ওয়াই তাহলে এই ক্ষেত্রে ওয়াই কে আমরা ভাওয়েল বলে থাকি। ঠিক আছে, যেমনি দেখো এখানে বডি, এখানে বডিতে ওয়াইটা কোথায় আছে, লাস্টে। যদি কোনো একটা ওয়ার্ডের স্টার্টিং এ ওয়াই থাকে তাহলে কনসোনেন্ট, বাকি যেখানে থাকুক সেকেন্ডে থার্ডে লাস্টে তাহলে ওটাকে আমরা ভাওয়েল ধরবো। যেখানে এখানে ধরো বডি, এখানে ওটাকে যেমনি ভাওয়েল ধরছি ওয়াইটাকেও আমাকে ভাওয়েল ধরতে হবে। তাহলে দুটো ভাওয়েলের মাঝে কনসোনেন্ট কটা আছে, একটা, দুটো ভাওয়েলের মাঝে কনসোনেন্ট একটা থাকলে কনসোনেন্টের বাম দিকে ব্রেক হবে। তাহলে কেমনি ব্রেক করবো, বডি, কারণ দুটো ভাওয়েল লেটারের মাঝে একটাই কনসোনেন্ট আছে, একটা কনসোনেন্ট থাকলে তার বাম দিকে ব্রেক করবো। ওকে, কোন একটা ওয়ার্ডের শেষে বিএলই থাকলে ওটাকে আমরা একসাথে একটা সিঙ্গেল সিলেবেল ধরবো। বোঝা গেল? যেমনি ধরো সিলেবেল ওয়ার্ডটা, তাহলে এখানে দেখো ওয়াই হচ্ছে সেকেন্ডে আছে তাহলে এটাকে ভাওয়েল ধরতে হবে, খালি ওয়াই ফার্স্টে থাকলে ওটা কনসোনেন্ট হবে। যেমনি ধরো ইয়েস, ওয়াই ই এস ইয়েস, এখানে ওয়াইটা ফার্স্টে আছে তাই জন্য ওয়াইটা এখানে কনসোনেন্ট, বাকি ইটা হচ্ছে ভাওয়েল। বাট এখানে ওয়াই যদি ফার্স্টে নাই, ওয়াই ফার্স্টে না থাকলে সব ক্ষেত্রে ভাওয়েল। কিন্তু সিলেবেল, তাহলে এই ওয়ার্ডটাতে ভাওয়েল কটা আছে, ওয়াই হচ্ছে একটা ভাওয়েল, এ হচ্ছে একটা ভাওয়েল, আর ইটা লাস্টে আছে, ইটাকে ভাওয়েল ধরবো না। বাট বিএলই যদি একসাথে পাশাপাশি থাকে তাহলে ওটাকে আমরা একটা সিঙ্গেল সিলেবেল ধরবো। বুঝা গেল? এইবার তাহলে কয়টা সিলেবেল হচ্ছে, বিএলই একটা সিলেবেল তো অলরেডি হয়ে গেল। এইবার ওয়াই আর এ দুটো ভাওয়েলের মাঝে কটা কনসোনেন্ট আছে, দুটো, তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে। তাহলে এমনি ব্রেক হবে সিল লে বেল, এমনি করে হবে। বুঝা গেল? যেমনি ধরো এন্টারটেইনমেন্ট, এখানে এন্টারটেইনমেন্টে প্রথমে ভাওয়েল লেটারগুলো আইডেন্টিফাই করো। এখানে ই হচ্ছে ভাওয়েল, এ আই দুটো পাশাপাশি আছে মানে দুইটা, এখানে দুটো ভাওয়েল লেটার ঠিক পাশাপাশি থাকলে একটা ধরি, এখানে ই হচ্ছে আরেকটা ভাওয়েল। ঠিক আছে, হলো? বুঝতে পারলে না বুঝতে পারলে না? আরেকটা হচ্ছে আমাদের ইটা হচ্ছে এখানে ভাওয়েল, তাহলে এখানে মোট 4টা ভাওয়েল আছে। তাহলে আমরা কেমনি করে ব্রেক করবো, এটা দেখো ই আর ই, এই যে বড় ই আর ছোট ই এর মধ্যে কটা কনসোনেন্ট আছে, দুটো, তাহলে ব্রেক হবে মিডিল থেকে। ঠিক আছে, এবার ই আর এ আই এর মধ্যে কটা কনসোনেন্ট আছে, দুটো, তাহলে ব্রেক হবে আবার মিডিল থেকে। আবার এ আই আর ই, এইটা ই আর এ আই এর মধ্যে কটা কনসোনেন্ট আছে, দুটো, তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো? যেমনি ধরো মেডাল, এবার মেডাল যখন আমরা বলছি তাহলে মেডালটার মধ্যে আমরা দেখো কটা ভাওয়েল লেটার আছে, একটা ই আর একটা এ, ই যেহেতু সেকেন্ডে আছে তাই জন্য ইটাকে ভাওয়েল লেটার ধরছি, প্লাস ই ওয়ার্ডে লাস্টে হলো ওটাকে আমরা ভাওয়েল লেটার ধরবো না। ঠিক আছে, এবার ধরো মেডাল, এখানে হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েল 1 আর একটা হচ্ছে ভাওয়েল 2, এই দুটো ভাওয়েলের মাঝে একটাই কনসোনেন্ট আছে যেটা হচ্ছে ডি, দুটো ভাওয়েলের মাঝে একটা কনসোনেন্ট হলে ব্রেক হবে ওই কনসোনেন্টের বাম দিকে, মানে মে আলাদা হবে ডাল আলাদা হবে। ঠিক আছে, আর এরকম করলে আমরা দেখবো 99% টাইমে আমাদের উচ্চারণটাও আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, বোঝা গেল না? এবার চলো আমি তোমাদের কিছু ওয়ার্ড নিচ্ছি আর ওয়ার্ডের সিলেবেল ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, তোমরা ওই ওয়ার্ডগুলো ভালো করে আমার সাথে প্র্যাকটিস করো, তারপরে দেখবে তোমাদের একটু একটু কনফিডেন্স। চলো এবার আমরা প্র্যাকটিস করছি কোনো কোনো ওয়ার্ড নিয়ে। ঠিক আছে, ধরো আমি একটা ওয়ার্ড নিচ্ছি পসিবিলিটি, POSSI BILITY, পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, এই পসিবিলিটি ওয়ার্ডটা নিয়ে আমি দেখছি এর মধ্যে কয়টা সিলেবেল আছে। প্রথমে কি বললাম, কোনো একটা ওয়ার্ডকে সিলেবেলে ভাগ করার জন্য ওই ওয়ার্ডটার মধ্যে ভাওয়েল লেটারগুলোকে আইডেন্টিফাই করো। ও হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েল 1, তারপরে আই হচ্ছে আমাদের ভাওয়েল 2, তারপরে আবার দেখো আই হচ্ছে ভাওয়েল 3,
আবার আই হচ্ছে ভাবেল 4, এক মিনিট, আবার আই হচ্ছে ভাবেল 4, আবার ওয়াই যেহেতু লাস্টে আছে, ওয়াই যদি ফার্স্টে থাকে তাহলে ভাবেল হয় না, বাকি সব ক্ষেত্রে ভাবেল হয়। এইবার আমাদেরকে কি দেখতে হবে, এইবার আমাদেরকে দেখতে হবে যে দুটো ভাবেল লেটারের মাঝে কয়টা কনসোনেন্ট আছে। এবার দেখো ও আর আই এই দুটো ভাবেল লেটারের মাঝে দুইটা কনসোনেন্ট আছে। যদি কোনো একটা ওয়ার্ডে ভাবেল লেটারের মাঝে দুইটা কনসোনেন্ট থাকে তাহলে ওই ভাবেল লেটারটার আমাদের ঠিক মিডিলে কিন্তু ব্রেকডাউন হবে, সরি ওই কনসোনেন্ট দুটো লেটারের মাঝে ব্রেক হবে, ঠিক আছে। আবার দেখো আই আর আই এই দুটো ভাবেল লেটারের মাঝে একটাই কনসোনেন্ট বি, যদি দুটো ভাবেল লেটারের মাঝে একটাই কনসোনেন্ট থাকে ওই কনসোনেন্টের বাম দিকে ব্রেক হবে, মানে কেমনি হবে, পস তারপরে সি এরকম হবে, ঠিক আছে। তারপরে দেখো আই আর আই আই এর মাঝে একটাই ভাবেল লেটার আছে যেটা হচ্ছে এল, তাহলে আবার এল এর বাম দিকে হবে, ঠিক আছে, বোঝা গেল, প সি বি তারপরে লি আর তারপরে টি। আবার দেখো আই আর ওয়াই এর মাঝে একটাই ভাবেল এই কনসোনেন্ট আছে টি, তাহলে কনসোনেন্ট লেটারের বাম দিকে ব্রেক হবে, বোঝা গেল। চলো এবার নেক্সট আমরা করছি, যেমনি ধরো আইফোন করছি, আইফোন এই যে ওয়ার্ডটা আছে এটার আমরা অ্যাকচুয়ালি আমরা সিলেবেলে ব্রেকডাউন করবো, ঠিক আছে। সিলেবেলে ব্রেকডাউন করার প্রথম শর্ত হচ্ছে ভাবেল লেটার আইডেন্টিফাই করো। এখানে ও হচ্ছে একটা ভাবেল লেটার, ই হচ্ছে একটা ভাবেল লেটার, বাট এখানে ই যেহেতু লাস্টে আছে, কোনো একটা ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে বা শেষে ই থাকে তাহলে ওটাকে আমরা সিলেবেলে ধরি না। মানে আইফোনে কয়টা ভাবেল আছে, আচ্ছা আই একটা আরো ভাবেল আছে, আই একটা আরো ভাবেল আছে, তাহলে এখানে টোটাল 3টা ভাবেল আছে, বাট ই যেহেতু লাস্টে আছে তাহলে ই হলো না। তাহলে আইফোনকে ব্রেক করার সময় আমাকে কেমনি ভাবে ব্রেক করবো, দেখো এইবার দুটো ভাবেল লেটারের মাঝে কয়টা কনসোনেন্ট আছে, একটা, দুটো ভাবেল লেটারের মাঝে একটা কনসোনেন্ট হলে ওই কনসোনেন্টের বাম দিকে হবে, মানে আই একাই একটা সিলেবেল হবে আর ফোন আলাদা একটা সিলেবেল হবে, মানে এটা হচ্ছে সিলেবেল নাম্বার 1, এটা হচ্ছে সিলেবেল নাম্বার 2, মানে আইফোন হচ্ছে বাই সিলেবেল কোড, বোঝা গেল। যেমনি ধরো আমি একটা ওয়ার্ড লিখছি মার্কার, মার্কার, এই যে মার্কার ওয়ার্ডটা লিখছি প্রথম কাজ হলো সিলেবেল গঠনে এই মার্কার ওয়ার্ডটার মধ্যে ভাবেল লেটার আইডেন্টিফাই করা, ভাবেল লেটার 1, ভাবেল লেটার 2, এই দুটো ভাবেল লেটারের মাঝে কয়টা কনসোনেন্ট আছে এবার দ্বিতীয়বার আমি ওটা দেখবো। আর হচ্ছে কনসোনেন্ট 1, কে হচ্ছে কনসোনেন্ট 2, দুটো ভাবেল লেটারের মাঝে যদি দুইটা কনসোনেন্ট থাকে তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে, তাহলে কেমনি লিখবো আমরা, মার তারপর লিখবো কার, বোঝা গেল। তাহলে এটা সিলেবেল নাম্বার 1, এটা হচ্ছে সিলেবেল নাম্বার 2, বুঝতে পারলাম না। তারপরে ধরো আমি টোটো লিখছি, টোটো, টিও টোটো। এইবার এইখানে আমরা দেখবো টোটোতে কটা ভাবেল লেটার আছে, ও হচ্ছে একটা ভাবেল লেটার আর ও হচ্ছে আরেকটা ভাবেল লেটার, তাহলে দুটো ভাবেল লেটারের মাঝে কটা কনসোনেন্ট আছে, একটা, যেটা হচ্ছে টি, তাহলে দুটো ভাবেল লেটারের মাঝে একটা কনসোনেন্ট থাকলে ওই কনসোনেন্টের বাম দিকে ব্রেক হবে, তাহলে কেমনি টো আর একটা হচ্ছে টো, ওকে, বুঝতে পারলে। যেমনি ধরো আমি একটা লিখছি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স PERIENCE, এবার এক্সপিরিয়েন্স লিখলাম, তাহলে এর মধ্যে ভাবেল লেটার কটা আছে, ই হচ্ছে আলাদা একটা ভাবেল লেটার, ভাবেল লেটার 1, তারপরে আবার ই হচ্ছে ভাবেল লেটার 2, তারপর আই হচ্ছে ভাবেল লেটার 3, আই ই যেহেতু পাশাপাশি দুটো আছে তাহলে একটাই ভাবেল ধরতে হবে, আবার ই হচ্ছে ভাবেল লেটার 4, বাট এখানে একটা ব্যাপার আছে, ই হচ্ছে ভাবেল লেটার 4 বাট ই হচ্ছে লাস্টে আছে, যদি কোনো একটা ওয়ার্ডে লাস্টে ই থাকে তাহলে ওটাকে আমরা ভাবেল বলে কনসিডার করি না। এবার আমরা ভাবেলগুলো আইডেন্টিফাই পরে দেখবো দুটো ভাবেলের মাঝে গ্যাপ কটা আছে, ই আর ই এর মাঝে কটা গ্যাপ আছে, কনসোনেন্টের দুটো গ্যাপ আছে। তো যদি কোনো একটা ভাবেল লেটারের মাঝে দুটো কনসোনেন্ট থাকে, যদি দুটো ভাবেল লেটারের মাঝে দুটো কনসোনেন্ট থাকে তাহলে ব্রেক হবে ওর মাঝখানে, মানে এক্স আলাদা হবে। তারপরে আবার দেখো ই আর আই এর মাঝে একটাই ভাবেল কনসোনেন্ট আছে যেটা হচ্ছে আর, তাহলে দুটো ভাবেলের মাঝে একটা কনসোনেন্ট থাকলে ব্রেক হবে কনসোনেন্টের বাম দিকে, এক্স পি, তারপরে আই আর ই এটা দুটো পাশাপাশি আছে, তারপরে মানে বাকিগুলো সেম হবে, ঠিক আছে, এক্স পি রিয়েন্স, ওকে, বোঝা গেল, এক্স পি হবে তারপর রিয়েন্স RIENC, ওকে। এইবার আমি তোমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি, চলো তোমরা লিখে নাও। এইবার কোনো একটা ওয়ার্ডকে সিলেবেলে আমরা যখন ভাঙবো তখন আমরা কোন কোন রুলস রেগুলেশন ফলো করবো ওইটা আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। চলো তাহলে রুলগুলো লেখো, ঠিক আছে। এবার আমরা রুলগুলো লিখছি, সিলেবেল গঠনের রুল, ফাইনাল রুল, আর কোনো সিলেবেল গঠনের রুল নাই। কোনো একটা ওয়ার্ডে কেমনি সিলেবেল আমরা আইডেন্টিফাই করবো, প্রথমে ফার্স্ট স্টেপ যেটা হবে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের মধ্যে যেগুলো ভাবেলস আছে ওগুলোকে আইডেন্টিফিকেশন, ওকে, ভাবেলগুলোকে আইডেন্টিফাই করা। বাট এখানে মনে রাখবে, রিমেম্বার, বাট এখানে তোমাদেরকে মনে রাখতে হবে দুটো বিষয়, একটা ওয়ার্ড, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আছে তার লাস্টে ই কোথায় থাকে, যদি ওয়ার্ডের লাস্টে থাকে তাহলে ইটাকে ভাবেল ধরবে না, তাহলে ইটাকে আমরা কি করবো, ভাবেল ধরবো না, ওকে। আরেকটা কথা মনে রাখবে, ওয়াই যদি কোনো একটা ওয়ার্ডের স্টার্টিং এ থাকে তাহলে ওটাকে আমরা কনসোনেন্ট ধরবো, বাট ওয়াই যদি লাস্টে না থাকে, সরি লাস্টে বলছি, কোনো একটা ওয়ার্ডের ফার্স্টে না থাকে তাহলে ওয়াইটাকে আমরা আর ভাবেল ধরবো না, বুঝতে পারছি, সরি ওয়াইটাকে তখন আমি কনসোনেন্ট অ্যাকচুয়ালি ধরবো না। ওয়াই যদি কথা বলার মানে ওয়াই যদি কোনো একটা ওয়ার্ডের স্টার্টিং এ থাকে তাহলে ওয়াই হবে কনসোনেন্ট, বাকি ওয়াই যদি ফার্স্টে না থাকে, বাকি যে কোনো জায়গা থাকে, ওয়াই যদি কথা বলার মানে ফার্স্টে না থাকে তো কোথায় থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, থার্ডে থাকতে পারে, ফোর্থে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে, ফিফথে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে, সিক্সথে থাকতে পারে, আর কোথায় থাকে এন্ডিং এ থাকতে পারে। তাহলে যে কোনো জায়গায় মানে ফার্স্ট বাদে যে কোনো জায়গায় থাকলে ওয়াইটাকে তখন আমরা ভাবেল হিসাবে ট্রিট করব, এটা একটা। আরেকটা লাস্ট যেটা বললাম ওটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড তার লাস্টে যদি BLE এই টার্মটা যদি অ্যাড থাকে
কোন একটা ওয়ার্ড তার লাস্টে যদি বিএলই এই টার্মটা থাকে, তাহলে এই তিনটাকে একসাথে একটা সিঙ্গেল সিলেবেল ধরবো, একটা সিঙ্গেল সিলেবেল ধরবো। ঠিক আছে, বুঝে গেল? আমরা বুঝে গেলাম না ব্যাপারটা আমি কি বলছি? চলো এবার তোমরা বুঝে গেলে, এবার আমরা আরেকটু কিছুটা প্র্যাকটিস করি আর 4-5 মিনিট। ঠিক আছে, যেমনি ধরো আমরা করছি এক্সাইটমেন্ট, এটার আমরা ব্রেকডাউন করছি। চলো পজ করে তুমি আগে ব্রেকডাউন করো, তারপরে তুমি মিলাবে যে ঠিক হলো কিনা। তাহলে নিশ্চয়ই তুমি এবার পজ করে ব্রেকডাউন করেছো, এবার আমি বলি কিরকম ভাবে হবে। দেখো প্রথম কাজ হচ্ছে ভাবেলগুলোকে আইডেন্টিফাই করা। ইটা ভাবেল, আইটা হচ্ছে ভাবেল, আবার ইটা ভাবেল, আবার ইটা ভাবেল, মানে একটা ভাবেল, দুটো ভাবেল, তিনটা ভাবেল, চারটা ভাবেল আছে। এবার চারটা ভাবেলের মাঝে এবার আমি কি বললাম, সিলেবেল ব্রেক কেমনি হবে। এবার সিলেবেল ব্রেকের আমি শর্তটা বলি। প্রথমে ভাবেলগুলোকে আইডেন্টিফাই করলাম। যদি দুটো ভাবেল পাশাপাশি থাকে, দুটো ভাবেল যদি একদম ঠিক পাশাপাশি থাকে, একদম পাশাপাশি মানে একদম পাশাপাশি, এর মাঝে আর কেউ থাকবে না, দুটো ভাবেল পাশাপাশি থাকে, তাহলে দুটো ভাবেলকে আমরা কটা সিলেবেল ধরবো? একটা সিলেবেল ধরবো। কটা সিলেবেল ধরবো? একটা সিলেবেল ধরবো। ওকে, দুটো ভাবেল, এটা ধরো ভাবেল 1, এটা ভাবেল 2, দুটো ভাবেল লেটারের মাঝে যদি দুটো কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট 1 আর কনসোনেন্ট 2, তাহলে সিলেবেল ব্রেক করার সময় আমরা কনসোনেন্ট দুটোর একদম মাঝে ব্রেক করবো। কোথায় ব্রেক করবো? কনসোনেন্ট দুটোর মাঝে আমরা ব্রেক করবো। ওকে, আবার দুটো ভাবেল, এই দুটো ভাবেল লেটারের মাঝে যদি আমরা একটাই কনসোনেন্ট পাই, যদি দুটো ভাবেল লেটারের মাঝে আমাদের একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকে, তাহলে ব্রেক করার সময় ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে ব্রেক করবো, কনসোনেন্ট 1 এর বাম দিকে। কোথায় ব্রেক করবো? কনসোনেন্ট 1 এর বাম দিকে। আবার এটা হতে পারে যে দুটো ভাবেল লেটার আছে, এবার এর মাঝে 2 এর বেশি কনসোনেন্ট আছে, কনসোনেন্ট 1, কনসোনেন্ট 2, কনসোনেন্ট 3 বা তারও বেশি থাকলে তখন আমরা কি করবো? তখন আমরা উচ্চারণ করে দেখবো, যতটুকু পার্ট আমাদের সঠিকভাবে উচ্চারিত হবে, যেমনি বানান শিখা ছোট বাচ্চাদের, এর আগের ক্লাসে যেটা বলেছিলাম ওইভাবে আমরা করবো। ঠিক আছে, তাহলে বুঝে গেলে এই 4টা রুল কোথায় আমরা ব্রেক করবো। সিলেবেল ব্রেকিং এর আমাদের 4টা রুল বলে দিলাম। ঠিক আছে, এইবার আমরা দেখো প্র্যাকটিস করছি। ঠিক আছে, ধরো আমরা করছি ফনেটিক্সের আমরা ব্রেক করছি, ফনেটিক্সের আমরা ব্রেক করছি। তাহলে দেখো কি করবে, প্রথমে ভাবেলগুলোকে আইডেন্টিফাই করো, একটা, দুটো, তিনটে। কয়টা ভাবেল আছে? 3টে, ভাবেল 1, ভাবেল 2, ভাবেল 3। এবার দুটো ভাবেলের মাঝে গ্যাপ দেখো, কটা কনসোনেন্ট আছে? একটা কনসোনেন্ট। দুটো ভাবেলের মাঝে একটা কনসোনেন্ট হলে বাম দিকে, আবার দুটো ভাবেলের মাঝে একটা কনসোনেন্ট হলে বাম দিকে, তাহলে কেমনি হলো? ফোনেটিক্স। ওকে, তাহলে এটা ট্রাই সিলেবিক ওয়ার্ড, সিলেবেল 1, সিলেবেল 2, সিলেবেল 3। পারছো? চলো নেক্সট আমরা করছি আর্টিকুলেটর। ওকে, এবার এটাকে ব্রেক ডাউন করো। প্রথম কাজ কি? ভাবেলগুলোকে আইডেন্টিফাই করা। চলো ভাবেলগুলোকে আইডেন্টিফাই করো। ভাবেল 1, ভাবেল 2, সরি এ একটা আছে, ভাবেল 1, ভাবেল 2, ভাবেল 3, ভাবেল 4, ভাবেল 5। এইবার 5টা ভাবেল আছে। এবার আমরা ভাবেলগুলোর মাঝে গ্যাপ দেখবো কটা আছে। দেখো এ আর আই দুটো ভাবেলের মাঝে দুটো কনসোনেন্ট আছে, তাহলে দুটো কনসোনেন্ট থাকলে ব্রেক হবে মাঝখানে। আবার দেখো আই, এই আইটা আর ইউ এর মাঝে একটা কনসোনেন্ট আছে, ওটা হচ্ছে সি। দুটো ভাবেলের মাঝে একটা কনসোনেন্ট হলে ওই কনসোনেন্টের বাম দিকে ব্রেক হবে। আবার দেখো এই যে ইউ আর এ এর দুটোর মাঝে একটাই কনসোনেন্ট আছে, যেটা হচ্ছে এল, তাহলে এর আবার বাম দিকে ব্রেক হবে। আবার এ আর ও এর মাঝে একটা কনসোনেন্ট আছে টি, তাহলে আবার এর বাম দিকে ব্রেক হবে। তাহলে কেমনি হলো? আর টি কু লে টর। বোঝা গেল? 1 2 3 4 5, মানে এই ওয়ার্ডের সিলেবেল হচ্ছে 5টা, পেন্টা সিলেবিক ওয়ার্ড। ওকে, চলো নেক্সট আমরা করছি প্রনাউন্সিয়েশন, PRONUNCIATION। এইবার আমরা এই ওয়ার্ডটাতে ভাবেলগুলো আইডেন্টিফাই করছি। ভাবেল নাম্বার 1, ভাবেল নাম্বার 2, এই দুটো ভাবেল পাশাপাশি আছে, একটা ধরবো। ভাবেল নাম্বার 3, ভাবেল নাম্বার 4, কারণ এখানে আই আর ও পাশাপাশি আছে, তাই না? আর ভাবেল লেটার আমাদের নেই। তাহলে এইবার ভাবেল লেটারের মাঝে কনসোনেন্ট কটা আছে? দেখো ও আর ইউ এর ভাবেল লেটারের মাঝে একটাই কনসোনেন্ট আছে। দুটো ভাবেল লেটারের মাঝে একটা কনসোনেন্ট হলে ব্রেক কোথায় করবো? ব্রেক করবো বাম দিকে, তাহলে এটা হবে প্রো। ওকে, তারপরে ইউ আর আই এ এর মাঝে ভাবেল লেটার, সরি কনসোনেন্ট লেটার দুটো, তাহলে ব্রেক হবে একদম মিডিল থেকে। তারপরে কি হবে? নান, NUN। ওকে, আবার এ আই আর আই এর মাঝে ভাবেল কনসোনেন্ট লেটার একটা, তাহলে ব্রেক হবে কনসোনেন্ট লেটারের বাম দিকে, CIA, তারপরে TION। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে টেট্রা সিলেবিক ওয়ার্ড। ওকে, সিলেবেল নাম্বার 1, সিলেবেল নাম্বার 2, সিলেবেল নাম্বার 3, সিলেবেল নাম্বার 4। ওকে, গট ইট? আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে এইবার আমরা দেখছি যে ওয়ান্ডারফুলকে করছি, ওয়ান্ডারফুল। এবার আমরা দেখছি ওয়ান্ডারফুলের মধ্যে কয়টা ভাবেল লেটার, কয়টা কনসোনেন্ট লেটার আছে? একটা ভাবেল, দুটো ভাবেল, 3টা ভাবেল। এবার ভাবেলগুলোর মাঝে গ্যাপ কটা আছে? কনসোনেন্টের গ্যাপ কটা আছে? দুটো কনসোনেন্ট, তাহলে মাঝ থেকে ব্রেক হবে। ভাবেল 1, ভাবেল 3 এর মাঝে দুটো কনসোনেন্ট, আর আর এফ, তাহলে ব্রেক হবে মাঝ থেকে। তাহলে এটা কেমনি হবে? ওয়ান্ডারফুল। গট ইট? গট ইট। চলো নেক্সট। তারপরে আমরা যেটা করছি ওটা হচ্ছে আমাদের পার্সোনিফিকেশনে করছি। পার্সোনিফিকেশন বড় ওয়ার্ড আছে, তাহলে আমাদের একটু কনফিডেন্সে বুস্ট হবে। তাহলে এবার কি করবো? প্রথমে ভাবেল লেটারগুলোকে আইডেন্টিফাই করবো। একটা ভাবেল, দুটো ভাবেল, 3টে ভাবেল, 4টে ভাবেল, 5টে ভাবেল,
6টা ভাবেল, কারণ দুটো ভাবেল লেটার পাশাপাশি আছে। এইবার দুটো ভাবেল লেটারের মাঝে কটা কনসোনেন্ট আছে? দেখো ই আর ও এই দুটোর মাঝে দুটো কনসোনেন্ট আছে, তাহলে ব্রেক হবে একদম মিডল থেকে, বুঝলে? আবার দেখো ও আর আই এই দুটোর মাঝে একটা কিন্তু কনসোনেন্ট আছে যেটা হচ্ছে এন, তাহলে ব্রেক হবে এন এর বাম দিকে। ওকে, এবার দেখো আই আর আই তার মাঝে একটাই কনসোনেন্ট আছে এফ, তাহলে ব্রেক হবে এফ এর বাম দিকে। ওকে, এবার দেখো আই আর এ এর মাঝে একটা কনসোনেন্ট হচ্ছে সি, তাহলে আবার ব্রেক হবে সি এর বাম দিকে। আবার দেখো এ আর আই ও এর মাঝে একটাই কনসোনেন্ট যেটা হচ্ছে টি, তাহলে ব্রেক হবে এর মাঝে। তাহলে কেমনি হবে? পারসোনিফিকেশন, বোঝা গেল? তাহলে 1 2 3 4 5 6 এটা হচ্ছে আমাদের হেক্সা সিলেবিক ওয়ার্ড, বোঝা গেল? তারপরে ধরো আমি করছি অ্যানাফোরা, অ্যানাফোরা। ওকে, অ্যানাফোরা করছি, এবার এটাকে ভাবেল কনসোনেন্টে ব্রেক করছি, সরি। চলো, এ হচ্ছে একটা ভাবেল, আবার এই হচ্ছে একটা ভাবেল, আবার ও হচ্ছে একটা ভাবেল, আবার এই হচ্ছে একটা ভাবেল, তাহলে এখানে 4টা ভাবেল আছে। এবার 4টা ভাবেলের মাঝে কনসোনেন্ট কয়টা আছে? কনসোনেন্ট হচ্ছে দুটো ভাবেলের মাঝে কনসোনেন্ট হচ্ছে একটা, তাহলে এই কনসোনেন্টের বাম দিকে ব্রেক হবে। আবার দেখো এ আর ও এর মাঝে দুটো কনসোনেন্ট আছে পি আর এইচ, তাহলে ব্রেক হবে পি আর এইচ এর মাঝে। আবার ও আর এ এর মাঝে একটা কনসোনেন্ট আছে আর, তাহলে আর এর বাম দিকে ব্রেক হবে। তাহলে কেমনি হবে? অ্যানাফোরা। ওকে, এমনিও করতে পারো, আবার এটা এমনিও করতে পারো, অ্যানাফোরা। দুটোই ঠিক, কোনোটাতেই তোমার নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? কোনোটাতেই নাম্বার কাটা যাবে না, বুঝলাম? চলো, এবার আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে, তোমরা আমাকে কমেন্ট করে দেখাবে, ঠিক আছে? চলো, প্রথমে তোমরা ইউটিউব এইটার কিন্তু করে দেখাবে, তারপরে সবাই করবে সাবস্ক্রাইব, তারপরে সবাই করবে লাইক, আর তারপরে সবাই করবে শেয়ার, ঠিক আছে? এটা করবে। একটা জিনিস দেখো, সবগুলো ওয়ার্ডের যতগুলো ওয়ার্ড বললাম কোইন্সিডেন্টলি সবগুলো ওয়ার্ডের শেষে ই আছে, মানে এই ইগুলোকে আমরা কিন্তু একটাও কিন্তু ভাবেল হিসাবে কনসিডার করবো না, ইগুলোকে একটা ভাবেল হিসাবে ধরবো না। এইবার দেখবো যে কয়টা ভাবেল লেটার আছে। একটা ভাবেল, দুটো ভাবেল আছে, দুটো ভাবেল পাশাপাশি থাকলে আমরা একটাই ভাবেল ধরি, আবার এখানে একটা ভাবেল, তাহলে দুটো ভাবেলের মাঝে কয়টা কনসোনেন্ট আছে? একটা, তাহলে ব্রেক হবে এইখানে, মানে কেমনি হবে এটা? ইউটিউব। ওকে, তারপরে সাবস্ক্রাইবের কোথায় দেখো একটা ভাবেল, দেন একটা ভাবেল আর নাই, ঠিক আছে? এইবার দুটো ভাবেল লেটারের মাঝে কয়টা আমাদের কিন্তু কনসোনেন্ট আছে দেখো, একটা, দুটো, তিনটে। দুটো ভাবেল লেটারের মাঝে 3টা কনসোনেন্ট আছে, তাহলে আমি কি বললাম? যদি 2 এর বেশি কনসোনেন্ট হয় তাহলে আমরা উচ্চারণ করে দেখবো কোথায় আমাদের ঠিক হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে দেখো কোথায় উচ্চারণ হচ্ছে? সাবস্ক্রাইব, উচ্চারণ করে দেখছি সাস অব্দি একটা হচ্ছে, আর তারপর ক্রাইব অব্দি একটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2টা সিলেবেল। ওকে, তারপর লাইক, লাইকে দেখো একটাই আই আছে, কারণ ইটা তো হয় না, তাহলে এটা মনোসিলেবিক ওয়ার্ড। আবার সিয়ারে দেখো একটাই ভাবেল আছে যেটা হচ্ছে ও, তার জন্য এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। চলো, হোমওয়ার্ক এবার থাকবে একাডেমি, একাডেমি, ঠিক আছে? এখানে ওয়াই কিন্তু লাস্টে আছে, ওয়াই লাস্টে থাকলে ওটাকে ভাবেল ধরি। ওকে, তারপরে ধরো আমাদের হচ্ছে রয়্যাল। ওকে, এখানে দেখবে রয়্যালে ও ওয়াই আর এ তিনটাই হচ্ছে ভাবেল, 3টা ভাবেল পাশাপাশি থাকলে আমরা ধরবো না একটা, কারণ দেখো এখানে উচ্চারণও দেখবে র এল, উচ্চারণও তো দেখবে, তুমি উচ্চারণ করে তো সিলেবেল ব্রেকডাউন করতে হবে। দেখো এখানে হচ্ছে র, এটা হচ্ছে একটা, আবার এল ওয়াই এ এল এটা হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে 2টা, ঠিক আছে? চলো, তারপরে ধরো অ্যান্টিথিসিস, এটা ব্রেকডাউন করবে। তারপরে ধরো স্যাটায়ার, তারপরে ধরো এপিক, তারপরে ধরো সিমিলি, আর তারপরে হচ্ছে মেটাফোর। এইগুলো কিন্তু হোমওয়ার্ক, এগুলো ব্রেকডাউন করে দেখাবে। আশা করি তুমি ভিডিওটা বুঝতে পারলে। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পরের ভিডিও লাগবে কিনা তোমাদের জানিও। এখন ফনেটিক্সের আরও 4টা মতো ক্লাস হবে, সরি প্রসোডির আরও 4টা মতো ক্লাস হবে, তারপরে প্রসোডি শেষ হবে, ঠিক আছে? চলো, আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে লাইক শেয়ার করে দিও, ভালো করে থাকিও, পড়া করিও, কোনো ডাউট হলে ডাইরেক্টলি কল করে জেনে নিতে পারো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গড ব্লেস ইউ।